বাংলাদেশ থেকে অনলাইনে কোনো মার্কেটপ্লেসে কাজ করলে পেমেন্ট রিসিভ করার অন্যতম মাধ্যম হচ্ছে পেনিয়ার। আজকে আমরা দেখব কীভাবে পেনিয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং বাংলাদেশ ব্যাংকের সাথে সেটা লিঙ্ক করবেন। পেনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে তার মধ্যে হলো আপনার এনআইডি কার্ড, অথবা যার নামে অ্যাকাউন্ট করবেন তার এনআইডি কার্ড, অথবা পাসপোর্ট থাকলে পাসপোর্ট, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দুইটার যে কোনো একটা হলেই হবে। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, অবশ্যই যার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করবেন তার নামেই ব্যাংকটা থাকতে হবে, অন্যথায় আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে না, অথবা অন্য কোনো ব্যাংকে আপনি উইথড্র করতে পারবেন না। অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যেতে পারে। তৃতীয়ত হচ্ছে আপনার ফোন নাম্বার, এবং ফোন নাম্বারে হচ্ছে ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডের জন্য আপনার নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার সাথেই থাকতে হবে ফোনটি, যেন আপনি সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন কোডটি প্রোভাইড করতে পারেন, এবং আপনার একটি ইমেল প্রয়োজন হবে। সো এই জিনিসগুলো থাকলে আপনি পেনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। প্রথমেই আমরা যাব payoneer.com। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি থেকে জয়েন করলে আপনি $25 বোনাস পাবেন। প্রথমে আমরা সাইন আপ বাটনটিতে ক্লিক করব। দেন এখানে কিছু অপশন দেখাবে কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন আপনি অনলাইনে। ফ্রিল্যান্সার হলে অবশ্যই ফ্রিল্যান্সার চুজ করবেন, ডিজিটাল মার্কেটার হলে ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করলে সেটা চুজ করবেন, অনলাইনে কোনো কিছু সেল করলে সেগুলো চুজ করবেন, অথবা নর্মাল ইন্ডিভিজুয়াল কোনো কাজ করেন এরকম হলে জাস্ট লাস্টের অপশনটা চুজ করবেন। আমরা আপাতত ফ্রিল্যান্সার চুজ করব। দেন এখানে একটা অপশন দেখাচ্ছে গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, সেই বাটনটিতে ক্লিক করব। তারপর এখানে আপনার মান্থলি ইনকাম কত হতে পারে তার চুজ করতে বলবে, এবং $10,000 থেকে $25,000 দেব। দেন এই পেজটিতে আসার পর রেজিস্টার বাটন দিয়ে ক্লিক করব। তারপর এখানে আপনি ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল চুজ করবেন, কোম্পানি হলে কোম্পানি চুজ করবেন। দেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে পুনরায় আবার ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ দেবেন। আপাতত সবগুলো ফিল আপ করছে। সবগুলো ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ হওয়ার পর নেক্সট বাটনেতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার কান্ট্রি, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, ফোন নাম্বার এবং ভেরিফিকেশন কোড দিতে হবে। সো আপাতত আমি সবগুলো ফিল আপ করছি। অ্যাড্রেসের জায়গায় আপনি 2 লাইনের অ্যাড্রেসটি প্রোভাইড করবেন। তারপর সিটি আর জিপ কোডের জায়গায় জিপ কোডটি। নাম্বারের জায়গায় 0 ব্যতীত আপনার বাকি 10 ডিজিটের নাম্বারটি দিবেন। আমাদের বর্তমানে বাংলাদেশের নাম্বার হচ্ছে 11 ডিজিটের, 0 থেকে শুরু হয়ে 11 ডিজিট। আপনি হচ্ছে 0টা বাদ দিয়ে বাকি সবগুলো নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে সেন্ড কোডে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার ফোনে একটা মেসেজ যাবে। ফোনে আসা মেসেজের কোডটি এখানে দিয়ে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড আর কিছু সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। আমাদের পাসওয়ার্ডটা দিচ্ছি আপাতত। সেম পাসওয়ার্ড পুনরায় দিতে হবে। সিকিউরিটি কোশ্চেনের জায়গায় আপনার ইচ্ছা মতো সিকিউরিটি কোশ্চেন চুজ করতে পারেন। দেন ইস্যুড কান্ট্রির জায়গায় অবশ্যই বাংলাদেশ। দেন হচ্ছে আপনি আপনার পাসপোর্ট দিয়ে করতে পারেন, অথবা গভর্নমেন্ট ইস্যুড এনআইডি কার্ড হলে অবশ্যই স্মার্ট আইডি কার্ড দিয়ে করবেন। আর ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন। আমি আপাতত এনআইডি কার্ড দিয়ে করব। দেন এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি ফিল আপ করবেন। এনআইডি কার্ডের নাম্বারটি ফিল আপ করে এখানে ভেরিফিকেশন কোডটি ফিল আপ করতে হবে। এখানে যেভাবে লেখা আছে সেভাবে এখানে ভেরিফিকেশন কোডটি দেবেন। সবকিছু সম্পূর্ণভাবে ফিল আপ হওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এই স্টেপে আসার পর আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন তার নামেই যেন ব্যাংক অ্যাকাউন্টটি থাকে। অন্য কারোর নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেটি ভেরিফাই হবে না, আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবে। সো প্রথমে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি অবশ্যই বিডিটি সিলেক্ট করবেন। করার পর এখানে হচ্ছে কোন ব্যাংক, তো ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে ব্রাঞ্চের নাম, আপনার এলাকার ব্রাঞ্চের নাম দেবেন। তারপর এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করবেন। I agree the terms and condition and privacy policy and I agree the pricing fees। এই দুইটি চেকবক্স দিয়ে সাবমিটে ক্লিক করবেন। বর্তমানে আমাদের অ্যাকাউন্টে রিভিউতে রয়েছে, আর রিভিউ প্রসেস শেষ হয়ে গেলে আপনাকে ইমেল করে জানানো হবে। অ্যাকাউন্টে রিভিউতে থাকা অবস্থা আপনার ইমেলে একটি ভেরিফিকেশন ইমেল সেন্ড করবে। সেটিতে ক্লিক করলে আপনার ইমেলটি ভেরিফাই করতে হবে।
সো ভেরিফাই মাই ইমেইলে ক্লিক করবেন। আমাদের ইমেইলটি ভেরিফাই হয়ে গেছে। আমাদের পেইনিয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমাদের ইমেইল করে জানানো হবে। তার আগে আপনি চাইলে পেইনিয়ার লগইন করে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন থাকবে সেগুলি ফিল আপ করে ফেলতে পারেন। তার জন্য আমরা ভিজিট করব payoneer.com, দেন উপরে সাইন ইন বাটনটি দেখতে পাচ্ছেন। সাইন ইন বাটনে ক্লিক করবেন। দেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। সাইন ইন। এখানে নাম্বার 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে বলছে। আমি আপাতত অন করব না, নট নাও দিয়ে দেব। আপনি চাইলে অন করে নিতে পারেন। তারপর এখানে আসার পর এখানে দেখতে পাবেন আপডেট ইউর সিকিউরিটি সেটিংস। এখানে আপডেট নাও ক্লিক করবেন। এখানে সিকিউরিটি কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনি চিন্তা ভাবনা করে সিকিউরিটি কোয়েশ্চেনগুলি ফিল আপ করবেন। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে এই সিকিউরিটি কোয়েশ্চেনগুলি প্রয়োজন হবে। সো আমি আপাতত 3টে সিকিউরিটি কোয়েশ্চেনই চুজ করেছি এবং সবগুলো আনসার ফিল আপ করে দিয়েছি। এই আনসারগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। পরবর্তীতে কোনো প্রবলেম হলে এই আনসারগুলো প্রয়োজন হবে। সবগুলো ফিল আপ করার পর দেন চেঞ্জ বাটনে ক্লিক করবেন। এখানে আপনার ইমেইলে একটি কোড সেন্ড করবে, সেই কোডটি এখানে দিতে হবে। আপাতত ইমেইল থেকে কোডটি নিব। এই ভেরিফিকেশন কোডটি কপি করবেন এবং পেইনিয়ার সেটিংস পেজে গিয়ে এখানে পেস্ট করবেন। কোডটি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিকিউরিটি কোয়েশ্চেনগুলো সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। দেন ডান বাটনটিতে ক্লিক করব। আমাদের সিকিউরিটি কোয়েশ্চেন আপডেট ডান। যেহেতু আমাদের অ্যাকাউন্টে এখনো ভেরিফিকেশন প্রসেসে আছে, সেই কারণে আমরা অন্য কোনো অপশন দেখতে পাচ্ছি না। আপাতত আমরা ভেরিফিকেশন প্রসেসটি কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করব। ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। আশা করি আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি আপনার অ্যাকাউন্টে এখনো পেন্ডিং এ থাকে, আপনি 2 থেকে 3 দিন অপেক্ষা করবেন। আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে যদি সবকিছু সঠিকভাবে ফিল আপ করে থাকেন। তারপরেও যদি আপনার অ্যাকাউন্টটি পেন্ডিং এ দেখায়, আপনি সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারেন অথবা কোনো এক্সপার্টের সাথে কথা বলতে পারেন। এভাবে আপনি আপনার জন্য পেইনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।